কখনো কি মনে হয়েছে আপনি অনেক পরিশ্রম করছেন, তবুও জীবনে টাকা জমছে না? মাস শুরু হয় আশা নিয়ে, মাস শেষ হয় চিন্তা নিয়ে, আর ধীরে ধীরে একটা বিশ্বাস তৈরি হয়, হয়তো ধনী হওয়া আমার জন্যে না। কিন্তু সত্যিটা একটু অস্বস্তিকর। সমস্যা আপনার ইনকাম না, সমস্যা হলো আপনাকে কখনো টাকা সামলানো শেখানো হয়নি। আমাদের ছোটবেলা থেকে বলা হয়েছে, ভালো পড়াশোনা করো, ভালো চাকরি করো, টাকা উপার্জন করো, কিন্তু কেউ বলেনি টাকা ধরে রাখা একটা স্কিল। এই কারণেই অনেক মানুষ স্যালারি বাড়ার পরও ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে না, কারণ ইনকাম বাড়ে কিন্তু অভ্যাস বদলায় না। আমরা আগে সবাইকে পে করি, বাড়ি ভাড়া, ইএমআই, শপিং, লাইফস্টাইল। শেষে যদি কিছু বাঁচে তখন নিজের ফিউচারের কথা ভাবি, আর বেশিরভাগ সময়ই কিছুই বাঁচে না। এখানেই জীবনের সবচেয়ে বড় ভুলটা ঘটে। ধনী মানুষ একটা আলাদা নিয়ম মেনে চলে। তারা আগে নিজেকে পে করে, মানে ইনকাম আসার সাথে সাথে একটা অংশ ফিউচারের জন্য রেখে দেয়। না থাকলে পরে রাখব, এই চিন্তাটাই মানুষকে বছর ধরে একই জায়গায় আটকে রাখে। একটা কথা মনে রাখুন, আপনি যত টাকা উপার্জন করেন তা গুরুত্বপূর্ণ না, আপনি কতটা ধরে রাখতে পারেন সেটাই আপনার ভবিষ্যৎ ঠিক করে। বাস্তবে কিভাবে শুরু করবেন? প্রথম, ইনকামের অন্তত 10% আলাদা রাখুন। দ্বিতীয়, সেই টাকা খরচের তালিকায় রাখবেন না। তৃতীয়, অটোমেটিক সেভিং চালু করুন। ছোট অ্যামাউন্ট হলেও শুরু করুন, কারণ আসল পরিবর্তন অ্যামাউন্ট থেকে না, হ্যাবিট থেকে শুরু হয়। কিন্তু এখানেই অনেক মানুষ থেমে যায়, কারণ শুধু টাকা জমালেই ওয়েলথ তৈরি হয় না। বেশিরভাগ মানুষ সময় দিয়ে টাকা আনে, কিন্তু ধনী মানুষ টাকা দিয়ে সময় কেনে। আপনি যদি কাজ বন্ধ করেন, ইনকাম বন্ধ হয়ে যায়। এটাই ফাইন্যান্সিয়াল ট্র্যাপ। মিডল ক্লাস মানুষ নিরাপত্তার জন্য কাজ করে, কিন্তু ফ্রিডম আসে সিস্টেম তৈরি করলে। বাস্তবে কি করতে পারেন? নতুন স্কিল শেখায় ইনভেস্ট করুন, ছোট ইনভেস্টমেন্ট শুরু করুন, ইনকামের একটা অংশ গ্রোথে দিন। ধীরে ধীরে টাকা আপনার হয়ে কাজ শুরু করবে। যদি এই কথাটা আপনার ভাবনায় সামান্য নাড়াও দিয়ে থাকে, তাহলে এখনই লার্ন টু রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আসল সত্যিটা এখনও বাকি। এখন আসি সবচেয়ে ডেঞ্জারাস জায়গায়। ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের ডিজায়ার আরও দ্রুত বাড়ে। নতুন ফোন দরকার মনে হয়, বেটার লাইফস্টাইল দরকার মনে হয়, কিন্তু ডিজায়ারের শেষ নেই। আপনি যত আর্ন করবেন, চাহিদা কত বড় হবে। ধনী মানুষ ইনকাম বাড়ানোর আগে নিজের কন্ট্রোল বাড়ায়। বাস্তবে কিভাবে করবেন? কিছু কেনার আগে 48 ঘন্টা অপেক্ষা করুন। নিড আর ওয়ান্ট আলাদা লিখুন। ইম্পালস বাইং বন্ধ করুন, কারণ ওয়েলথ তৈরি হয় ডিসিপ্লিন দিয়ে, ইনকাম দিয়ে না। ভাবুন তো, আজ আপনি যদি ছোট একটা ফাইন্যান্সিয়াল হ্যাবিট বদলান, কেউ নোটিস করবে না, কিন্তু কয়েক বছর পরে আপনার পুরো জীবন কোয়েটলি বদলে যাবে। ধনী হওয়া সাডেন ইভেন্ট না, এটা ডেইলি ডিসিশনের ফল। এই সিম্পল কিন্তু পাওয়ারফুল নিয়মগুলো 1000 বছর আগেই শেখানো হয়েছিল, ব্যাবিলন নামের এক শহরে। সেখান থেকেই এসেছে বইটি, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। সময় বদলেছে, কিন্তু টাকার নিয়ম আজও একই আছে। চলুন দ্রুত মনে করি। আগে নিজেকে পে করুন, টাকাকে কাজ করতে শেখান, নিজের ডিজায়ার কন্ট্রোল করুন। এই তিনটেই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ভিত্তি। শেষে একটা সত্যি, সবচেয়ে বড় ওয়েলথ ব্যাংক ব্যালেন্স না, সবচেয়ে বড় ওয়েলথ হলো ভবিষ্যৎ নিয়ে ভয় না থাকা। কারণ তখন টাকা আপনাকে কন্ট্রোল করে না, আপনি টাকাকে কন্ট্রোল করেন। যদি আপনি নিজের জীবন সত্যিই আপগ্রেড করতে চান, তাহলে লার্ন টু রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনার জীবনের কোন খরচটা চুপচাপ আপনার ফিউচারকে পিছিয়ে দিচ্ছে। আজ থেকেই হয়তো নতুন শুরু।